চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। নব্বই বছরের অবিচ্ছিন্ন সুরযাত্রা আর প্রায় ১ শতকের বর্ণময় স্মৃতি। আকাশবাণীর ইতিহাস মানেই আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকার। সেই উত্তরাধিকারকেই সম্মান জানাতে আকাশবাণী কলকাতার আয়োজনে অনুষ্ঠিত হল সুর সঙ্গম। আকাশবাণীর ডিডিজি সুচিস্মিতা রায়, আকাশবাণী কলকাতার অনুষ্ঠান বিভাগের প্রধান ও সহ অধিকর্তা কিংসুক সরকার। সুরে সুরে মুখরিত হয়ে উঠল উদ্বোধনী পর্বটি। কলামন্দিরের মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূরদর্শন কলকাতা ও আকাশবাণী পূর্বাঞ্চলের এডিজি রাজীব ভট্টাচার্য। অল ইন্ডিয়া রেডিও যেটা বলা হলো যে ৯০ বছরে কলকাতা বেতার কেন্দ্রে ৯৮ বছর, কিন্তু তার আগেও কিন্তু কলকাতার সঙ্গে রেডিও একটা যোগাযোগ রয়েছে। ১৮৯৫ সালে কলকাতায় সর্বপ্রথম সফলভাবে রেডিও সম্প্রচার করেন স্যার জগদীশ চন্দ্র বসু। তারপরে ১৯১২ সালে আমাদের হেস্টিংসে একটি অফিস খোলা হয় এবং সেটা মার্কনি কোম্পানি খুলেছিলেন এবং সেখানে মূলত জাহাজগামী ব্রিটিশ জাহাজদের খবরাখবর ইত্যাদি থাকতো বা একটা গান বাজানো হতো। এবং পরে এই অফিসটি কলকাতা হাইকোর্টের কাছাকাছি চলে যায়। আজকে যখন এই ৯০ বছরে দাঁড়িয়ে বা ৯৮ বছরে দাঁড়িয়ে আমরা সামনের দিকে তাকাবো, তখন কিন্তু এটাকে পুঁজি করেই এগোতে হবে। এবং আধুনিক প্রযুক্তি কিভাবে এগিয়ে গেছে, কিভাবে পৃথিবীটা বদলে গেছে, এটা জানেন সবাই, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু একই সঙ্গে এই প্রতিনিয়ত পরিবর্তনরত পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে কিন্তু আকাশবাণীও চলেছে। আপনাদের অবগতির জন্য জানায় যে প্রসার ভারতীর যে ওটিটি প্ল্যাটফর্মটা আছে ওয়েবস, তাতেও কিন্তু আপনারা পাবেন আকাশবাণীকে। এবং সেটা কিন্তু একটা গর্বের বিষয়। এবং একই সঙ্গে আর যেগুলো কোনো উল্লেখ রাখে না, মানে উল্লেখের প্রয়োজন নেই, কিন্তু সেগুলো তবুও বলতে হয়। সেটা হচ্ছে যে যেমন ধরুন এমন কোন বঙ্গ সন্তান আছেন যিনি মহালয়া না শুনে থাকেন? ধরণীর বহিরাকাশের অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময় জগন্মাতার আগমন বার্তা। আকাশবাণী কি সেটা কিন্তু মহালয়ার দিন আমরা বুঝতে পারি, এবং সেটা কিন্তু আকাশবাণীর অর্জন। আমি গর্ব করে আমরা বলতে পারি যে আমার জানা নেই অন্তত পৃথিবীতে এমন কোনো জায়গা আছে কিনা, এমন কোনো রেডিও স্টেশন, টেলিভিশন স্টেশন কেউ আছেন কিনা যারা বলতে পারেন খুব গর্বের সঙ্গে যে তাদের একটি অনুষ্ঠান একটা জাতির সংস্কৃতির অঙ্গ। এটা কিন্তু আমাদের অর্জন, এবং এই কথাটা আজকে আপনাদের সঙ্গে ভাগ না করে পারলাম না। সুর, স্মৃতি এবং ঐতিহ্যের এই সন্ধ্যায় আকাশবাণী কলকাতার স্টাফ আর্টিস্টরা পরিবেশন করলেন এক মনোমুগ্ধকর অর্কেস্ট্রেশন, যার সুর
রেডিওর দীর্ঘ পথ চলা স্মৃতিকে নতুন করে ছুঁয়ে গেল।
অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী শ্রাবণী সেন।